ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ মজাদার অঙ্ক, তৈলাক্ত বাঁশ এবং বানরের অঙ্ক। দেখো, খুবই ইন্টারেস্টিং এবং মজাদার অঙ্ক। একটি বানর, এই যে একটা তৈলাক্ত বাঁশ, এই তৈলাক্ত বাঁশটি কত ফুট লম্বা? 92 ফুট লম্বা। এই বাঁশটাতে এই বানরটা উঠতে চাই। তো কী আছে, বানরটি প্রথম মিনিটে 12 ফুট ওপরে ওঠে। যেহেতু এটা তৈলাক্ত বাঁশ, তাই পরের মিনিটে সে কী করে, কিছুটা নেমে যায়। কতটা নেমে যায়? পরের মিনিটে সে 8 ফুট নেমে যায়। তাহলে এই যে বাঁশটি দেখতে পাচ্ছ তোমরা, এই বাঁশটির মাথায় উঠতে এই বানরটার কত সময় লাগবে? তাহলে দেখো, টোটাল বাঁশের যে হাইট সেটা হচ্ছে 92 ফুট। প্রথম মিনিটে উঠে 12 ফুট, কিন্তু পরবর্তী যে মিনিটে সেটা 8 ফুট নেমে যায়। তাহলে প্রথম মিনিটে 12 ফুট ওপরে উঠছে, কিন্তু দ্বিতীয় মিনিটে অর্থাৎ 8 ফুট নেমে যাচ্ছে। তাহলে 2 মিনিটে অ্যাকচুয়ালি বানরটা কত দূর উঠলো? তাহলে 2 মিনিটে বানরটা উঠলো অ্যাকচুয়ালি 4 ফুট। 4 ফুট ওপরে উঠলো 2 মিনিটে। এবার আমাদের টোটাল যে বাঁশটা আছে, তৈলাক্ত বাঁশ, সেটা হচ্ছে 92 ফিট। এবার শেষের মিনিটটায় বানরটা যে প্রথম মিনিটে 12 ফুট করে উঠছে, কিন্তু শেষের মিনিটটায় বানরটা তো বাঁশের ওপরেই উঠবে, সে তো আর নামবে না। তাহলে শেষের মিনিটে সে 12 ফুট ওপরে উঠে যাবে। তাহলে শেষের মিনিটে যদি উঠে যায় 12 ফিট, তাহলে বাঁশটি আর কত ফুট বাকি থাকে? তাহলে 92 - 12, দ্যাট ইজ 80 ফিট। তাহলে বানরটিকে শেষের 1 মিনিট বাদ দিয়ে 80 ফুট ওপরে উঠতে হবে। তাহলে দেখো, 2 মিনিটে উঠে 4 ফিট, তাহলে আমাদেরকে টোটাল 80 ফিট ওপরে উঠতে হবে। বানরটিকে 80 ফিট ওপরে উঠতে হবে। তাহলে 1 মিনিটে উঠছে 2 ফিট। তাহলে আমাদের টোটাল 80 ফিট উঠতে সময় লাগবে 40 মিনিট। 40 মিনিট। আর শেষের 1 মিনিটে উঠে যাবে 12 ফুট। তাহলে 40 মিনিট আর 1 মিনিট কত মিনিট হয়? 41 মিনিট। তাহলে বাঁশটির মাথায় উঠতে বানরটির সময় লাগবে 41 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। দেখো, পরের অঙ্কটা দেখো। সেম একটা অঙ্ক, দেখো সেরকমই। একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগলো। এবার বানরটি যদি 1 মিনিটে 4 মিটার উঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে? তাহলে এখানে যে তৈলাক্ত বাঁশটি আছে সেটা হচ্ছে 16 মিটার লম্বা। বানরটি প্রথম মিনিটে 4 মিটার উপরে উঠে, দেখো এখানে 4 মিটার উপরে উঠছে প্রথম মিনিটে, কিন্তু পরবর্তী মিনিটে সে 3 মিটার নিচে নেমে যাচ্ছে। পরবর্তী মিনিটে 1 মিটার নিচে নেমে পড়ছে তৈলাক্ত বাঁশ যেহেতু। তাহলে প্রথম মিনিটে সে 4 মিটার উঠলো, কিন্তু পরবর্তী মিনিটে সে 1 মিটার নিচে নেমে পড়লো। তাহলে অ্যাকচুয়ালি 2 মিনিটে, এই যে 2 মিনিট, এই 2 মিনিটে বানরটি কতটা উঠলো? 2 মিনিটে অ্যাকচুয়ালি উঠলো 3 মিটার। তাহলে বানরটি 2 মিনিটে উঠলো 3 মিটার। এক্ষেত্রেও তাই, দেখো শেষের যে মিনিটটা হবে, শেষের মিনিটে সে 4 মিটার ওপরে বাঁশটার মাথায় উঠে যাবে, সেক্ষেত্রে আর নামার কোনো প্রশ্ন আসছে না। তাহলে আমাদের টোটাল বাঁশটা ছিল 16 ফিট। 16 ফিট ছিল। এবার 16 ফিট থেকে 4 ফিট বাদ দিয়ে দিলে আমাদের থাকছে 12 ফিট। টোটাল এখন আমাদের 12 ফিট ওপরে উঠতে হবে। এই 12 ফিট, তাহলে 2 মিনিটে কতটা উঠছে? 2 মিনিটে উঠছে 3 ফিট। 3 ফিট উঠতে সময় লাগছে 2 মিনিট। তাহলে 1 ফিট উঠতে সময় লাগবে 2/3, অর্থাৎ 2/3 মিনিট। টোটাল উঠতে হবে 12 ফিট। তাহলে 12 ফিট উঠতে সময় লাগবে 2/3
3 × 12, 8 মিনিট। তাহলে 12 ফুট উঠতে সময় লাগছে 8 মিনিট। আর শেষের মিনিটে উঠে যাবে 4 মিটার। তাহলে এবার দেখো টোটাল হচ্ছে 8 মিনিট আর 1 মিনিট, 9 মিনিট। তাহলে 9 মিনিটের মাথায় বানরটি বাঁশের ওপরে উঠে যাবে। টোটাল সময় লাগবে 9 মিনিট। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। Please subscribe, like, share and comment.